বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকেও আপনাদেরকে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো গরুর মাংসের কোরমা। তো আজকে আমরা আসলে গরু মাংসের কোরমাটা একেবারে ঘরোয়া স্টাইলে, ঘরোয়াভাবে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে এই লোভনীয় গরুর মাংসের কোরমাটা তৈরি করে দেখাবো, যা আমাদের বাসার সবারই কিন্তু কম বেশি এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। তার জন্য চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনার চাইলে এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন, কারণ এক একজন এক এক রকম তেলটা খেতে পছন্দ, যে তেলটা খাবেন সেই তেলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আপনার পছন্দ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়ি কমিয়ে অ্যাড করবেন। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো আস্ত মশলা। এখানে দারচিনি দিচ্ছি হলো 2টি, 4-5টি সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ 3-4টি তেজপাতা দিয়ে এখন এগুলোকে আমি প্রায় 1-1.5 মিনিটের মতন ভেজে নিব, যেন পেঁয়াজটার সাথে সুন্দর একটা এটা ভাজা স্মেলটা বের হয়ে যায়। পেঁয়াজটা আমি জাস্ট নরম করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে বেশি গোল্ডেন কালার করব না। এখন দিয়ে দিচ্ছি হলো আদা এবং রসুন বাটা 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3টি মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি, তবে টমেটোটা অপশনাল, এটা দিলে আসলে কালারটা সুন্দর আসে, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটা বা সসটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলো মশলা। এখানে দিচ্ছি হলো 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ দিচ্ছি হলো মাংসের মশলা, এটা গরু মাংস কোরমার জন্য, আর স্বাদ অনুযায়ী লবণটা। এই মশলাটা আমার হাতে তৈরি করে। তো এখন দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে এখন পরিমাণ মতন পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে আসছে। তেলটা কিন্তু অলরেডি মশলাটার উপরে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সুন্দর এসেছে। তবে আবারও বলছি, টমেটোটা যদি ভালো লাগে আপনারা অ্যাড করতে পারেন, না স্কিপ করবেন। যদি টমেটো বাসায় না থাকে টমেটো কেচাপ অথবা টমেটো পিউরি, যেটা পছন্দ যেটা ভালো লাগে সেটা কিন্তু অ্যাড করতে পারেন। তো আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসগুলো। তো এখানে গরুর মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি গরুর মাংস আমি এখানে দিচ্ছি। তো আপনারা কম বেশি যার যতটুকু পছন্দ অনুযায়ী আপনারা রান্না করতে পারেন। যেহেতু আমাদের মুসলমানদের সবচেয়ে বড় আরেকটা ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা, ঈদটা আর কি। তো এই ঈদ কোরবানি ঈদের সময় আমরা কিন্তু, যেহেতু আমাদের সবার বাসায় কম বেশি অনেক মাংস থাকে, তখন কিন্তু আমরা নানা ধরনের রেসিপি করে থাকি। সেরকমই একটা গরুর মাংসের কোরমাটা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে। আবারও ঢেকে দিচ্ছি, সেটা আমার কষিয়ে আসছে আস্তে আস্তে করে, আবারও নেড়ে দিচ্ছি। তো অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে বাজারের দামি দামি ব্র্যান্ডের মশলা দিয়ে যদি না রান্না করা হয় তাহলে এই ধরনের রিচ জাতীয় রান্নাগুলো, কোরমা, চিকেন কোরমা, বিফ কোরমা, খাসির রাজালা, অন্যান্য যত রকমের রান্নাগুলো আছে সেগুলো ধরেন, এটা ভুল ধারণা। আমাদের মা খালে নানি দাদিরা রান্না করে এসেছে না, তাই বলে কি রান্না মজা হচ্ছে? সেই পুরানো রান্নাগুলোই কিন্তু আমরা করছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু আমার মাংসটা কিন্তু কষানো হয়ে আসছে। আমি কিন্তু মাংসটার মধ্যে এখনো কোনো রকম পানি দিইনি, কারণ গরু মাংসটা থেকে প্রচুর পানি উঠেছে, সেজন্য পানি দিইনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো এটা টক দই, আমি বাসায় ইনস্ট্যান্টলি করেছি। তো আপনাদের বাসায় যদি টক দই না থাকে কিভাবে ইনস্ট্যান্টলি করবেন, আমার চ্যানেলে কিন্তু এটার একটা রেসিপি দেওয়া আছে, চাইলে সেটা ফলো করে আসতে পারেন। যদি চান, না হয় আমি আবার নতুন করে ইনস্ট্যান্টলি টক দইটা তৈরি করে দেখাবো। এখন আবারও ঢেকে দিচ্ছি। মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন কষানো হয়ে আসছে। চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নিচ্ছি, তা নাহলে এটা পুড়ে গিয়ে কালারটা নষ্ট হবে। তো এখন আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে কিন্তু কুপনিশ পারফেক্টলি সিদ্ধ হয়। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানিটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, নিচে লেগে না থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট। মাংসটা আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে আসছে, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আবার একটু নেড়ে দিচ্ছি। ঠিক এই অবস্থা, মাংসটা আমার প্রায় 80% হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থা এখন আমি দিয়ে দিচ্ছিল বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম এবং দিয়ে দিচ্ছিল চীনা বাদাম আর কাঠবাদাম, 3 রকম বাদাম দিয়েছি। আপনার যে কোনো ধরনের একটি বাদাম দিলে হবে।
তো এটা করে বাদাম বাটাটা তো অবশ্যই দিতে হবে এই ইয়ার মধ্যে, কোরমার মধ্যে বাদাম বাটাটা না দিলে কোরমার গ্রেভিটা এবং টেস্টটা কিন্তু কখনই আসে না। অবশ্যই কিন্তু একেবারে যে সব রকমের বাদাম দিতে হবে তা কিন্তু না, চীনা বাদাম দিলেও কিন্তু কোরমার টেস্ট দারুণ আসে। কারণ আগে আমাদের মা খালারা কিন্তু চীনা বাদাম দিয়ে রান্না করতেন। তা আসলে এখনকার আমাদের যে ডিজিটাল যুগে আমরা নানা ধরনের দামি দামি জিনিস ব্যবহার করলে মনে করি অনেক টেস্ট, এটা আসলে রং ধারণা। তো আমি একটু চিনি অ্যাড করেছি, এতে করে টেস্টটা ভালো আসে, তবে এটা অপশনাল, চালিয়ে দিতে পারেন। আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। দিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু বিফ কোরমাটা প্রায় হয়ে আসছে, গ্রেভিটা এতটাই সুন্দর আসছে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। আসলে আমি একাই উপভোগ করছি, আপনারাও চাইলে এই ঈদে কোরবানির মাংস দিয়ে লোভনীয় বিফ কোরমাটা তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আপনাদেরকে দেখেছি চুলাটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি, যেহেতু আমার বিফ কোরমাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন কালারটা চমৎকার এসেছে। আমি আর এটার ঝোলটা কমাবো না, কারণ এই ঝোলটাই পারফেক্ট। তবে আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমভাবেই রেখে দিবেন। আমি আবারও প্রায় 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি ওঠানোর 1 মিনিট আগে, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এটা আমার হাতে তৈরি করা বাসায়। এখন দিয়ে দিয়েছি হলো 8-10টি কাঁচামরিচ, এটা যা সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি প্রথম অবস্থা কাঁচামরিচ দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা বের হয়। আমি দুইভাবে ইউজ করেছি, প্রথমে ইউজ করেছি, ওঠানোর আগে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে এখন ভালো করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো 5 মিনিট করার জন্য। আপনার পরিবার নিয়ে এই ঈদে কিন্তু লোভনীয় বিফ কোরমাটা উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই বিফ কোরমা রেসিপিটি। আবারও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।